মোদি খারাপ, তার মানে ক্যাবিনেটের রাজনাথ সিং ভালো। আবার একটু পিছনে আসো, হাল আমলে মোদি হয়ে গেলেন ভালো, তার ডেপুটি অমিত শাহ হয়ে গেলে খারাপ। কেন? কারণ এই যে একের পর এক নিজের স্বার্থে একটা একটা করে মমতা ব্যানার্জি তত্ত্ব খাড়া করেন, কেন জানো? এবারের তত্ত্বটার পিছনে কারণটাই হচ্ছে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যে আর্টিকেল 19 ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ মুভমেন্ট কারণেই তোমরা দেখলে উত্তরগান সাংসদ, এলাকার ভূমিপুত্র আদিবাসী সম্প্রদায়ভুক্ত সাংসদকে যেভাবে মারা হলো, আর্টিকেল 19 অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ মুভমেন্ট এ রাজ্যে যে নেই, সেটা বারবার তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই যে পদক্ষেপটা যেটা তিনি নিয়েছেন তার রাইটস মেনে, সেখানেই মমতা চক্ষুশূল। আর কি চক্ষুশূল? এসআইআর। মমতা ভাবতেই পারেনি শেষ পর্যন্ত এসআইআরটা এ রাজ্যে হওয়ার ক্ষেত্রে তার হাজার জারিজুরিও ধোপে টেকবে না। তাই তিনি একটার পর একটা কিন্তু এটাকে বাধা দেওয়ার মরিয়া চেষ্টা করার পরেও এই কনস্টিটিউশনাল ম্যান্ডেটটা যখন এই রাজ্যে হচ্ছে এবং তার জন্য একটা বড় অংশের কৃতিত্ব দাবি রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাই অমিত শাহ উপরে তিনি গোসা। এই যে উত্তরবঙ্গে যে ঘটনা হলো, আজকে রিজুজিকে কে পাঠালেন? স্বরাষ্ট্রমন্ত্রী। সেটা তার কাজ। আজকে একটার পর একটা যে পদক্ষেপ সেটা তো তার নির্দেশেই হয়েছে। এটা মমতা ব্যানার্জি কিন্তু নাপাসন্দ। তাই ক্যাবিনেটের প্রধানমন্ত্রীর সাথে তার ডেপুটির আবার একটা ক্র্যাশ লাগানোর ব্যর্থ চেষ্টা তিনি করছেন। কিছু লাভ নেই, তিনিও জানেন এটা করছেন, এটার পিছনে তার দ্বিবিধ কৌশল আছে।